হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন। তোমরা কেন না এতক্ষণ দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর আমরা ক্যানিংয়ের ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা থেকে। এবার আমরা ক্যানিংয়ে নেমে যাব, আর আমি একের পর এক তোমাদের আপডেট দিতে থাকবো, আর তোমরা দেখতে থাকবে। খুবই ইন্টারেস্টিং ব্লগ হবে এটা, আর একটু স্কিপ করবে না। সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই দেখো, আমি ক্যানিংয়ে চলে এসেছি। মা হাই করো। আমরা চলে এসেছি। দেখো দেখো আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। এরপরে আমরা কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে চলো আর দেখতে থাকো। আর আমরা যে ট্যুর প্যাকেজের সাথে এসেছিলাম তাদেরই দায়িত্ব ছিল যে আমাদের ক্যানিং স্টেশন থেকে অটো করে একদম ঘাট অবধি নিয়ে যাবে। তাই সেই রকমই তাদের মতে আমরা অটোতে চেপে পড়েছি। তারা অটো নিয়ে দাঁড়িয়েছিল। এই দেখো, আমরা অটোতে করে যাচ্ছি, আমাদেরকে একদম ঘাটে নিয়ে যাবে। আর অটোতে ঘাটে যেতে পুরো আধ ঘন্টা লেগেছিল। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি। এবারে আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি, একটু সামান্য হাঁটতে হবে। আমরা চলে এসেছি এখন। হ্যাঁ জিজ্ঞেস করি ফোনে, আমাদের সব উঠে গেলে তো হবে না, আমাদের কিন্তু বলবে। দেখো, এই যে সামনে এই বোটটা দাঁড়িয়ে আছে, আমরা এই বোটে করে যাব। এবার কোথায় নিয়ে যাবে আমি জানি না। এবার তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এটা হচ্ছে মাতলা নদী, ক্যানিংয়ের বিশাল নদী। দেখো, হ্যাঁ জোয়ার এসেছে, এখন পুরো জোয়ার চলছে। নতুন নতুন গেস্ট আসছে, নতুন নতুন রূপে সবাই একসাথে থাকছে। দেখো, ফাইনালি আমরা এখন চলে এসেছি, বোটে আছি। আর এখন আমাদের ছাড়েনি। আর এই দেখো আমরা কোথায় বসে আছি, দেখো একদম উপরে বসে আছি। আর খুব ভালো লাগছে। চলো, এই বোটের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। এর আগে আমি কখনো এইভাবে থাকিনি। দেখো, বোটের মিডিলেই রয়েছে হচ্ছে এখানে, মানে তুমি যদি বিশ্রাম নিতে পারো কিংবা রাতে শুতেও পারো, সেই ব্যবস্থা করা আছে। রাতে ঘুমানোরও ব্যবস্থা করা আছে। দেখো, সব ভাগ ভাগ করে এখানে ব্ল্যাঙ্কেট, বালিশ সব কিছু দেওয়া আছে। আর পাশে এটা হচ্ছে বাথরুম। এটা বাথরুম, দরজাটা বন্ধ আছে। আর ওই দেখো, ওই দিকটা হচ্ছে রান্না করছে, মানে এখানে আমাদের সব রান্না বান্না হবে। আর আমরা এই লঞ্চেই বসে সব কিছু খাবো। সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আমার তো খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। আর তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটাই দেখবে আর সাবস্ক্রাইব করবে। দেখি কি দিল। এটা ম্যাঙ্গো। দেখো, আমাদের সবাইকে ম্যাঙ্গো জুস দিয়ে দিয়েছে। দেখো, আসার সাথে সাথে আমাদেরকে একটা করে ম্যাঙ্গো জুস। খাও খাও। ফার্স্টে তো তোমরা দেখতে পেলে যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। তারপরেই দেখো, টিফিনে দিয়ে দিয়েছে লুচি, আলুর দম আর একটা করে নলের গুড়ের রসগোল্লা। আর আমাদের সবাইকে দিয়ে দিয়েছিলো। আর খুব সুন্দর লাগছিলো খেতে। এখানে এরকম কোনোদিনও এইভাবে খাইনি লঞ্চে বসে। এত সুন্দর উপভোগ করছিলাম যে বলার নয়। তোমরাও আসো, তোমরাও দেখবে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। লঞ্চে বসে বসে এই মনোরম দৃশ্য কার না দেখতে ভালো লাগে বলো। আর টিফিনের পরেই দেখো, আমাদেরকে সাথে সাথে চা দিয়ে দিল। আর আমরা চা খেতে খেতে পুরো এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম, আর সবাই মিলে গল্প করছিলাম। এই সুন্দরবনের স্মৃতি উপভোগ করতে করতে দেখো, চলে এলো আমাদের কাছে আবার আমুদি মাছ ভাজা। কি মাছ এটা?
বৌদি আচ্ছা দেখো আমাদের এখন আমুদি মাছ ভাজা দিয়ে দিয়েছে প্লেটে করে সবাইকে নিয়ে খেয়ে নাও। 3 পিস করে দিয়েছে। আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি, খুবই টেস্টি হয়ে যায়। আর মাছ ভাজা খাওয়ার পরে আবার দেখো আর একবার চা নিয়ে চলে এলো। এখন আবার লিকার চা দিল, এর আগে দুধ চা দিয়েছিল, আবার লিকার চা। আর আমরা যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে এসেছি সেই তাদের সাথে যদি তোমরাও আসতে চাও তাহলে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তারপর আমরা লঞ্চ থেকে নেমে গেলাম। এখানে একটা পয়েন্ট ছিল সেটা দেখার জন্য। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এখানে ছিলেন হ্যামিল্টন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, সেটা দেখার জন্য আমার এখানে এন্ট্রি ফিস লাগছিল 5 টাকা করে। সেই টিকিটটা কাটলাম, কেটে আমরা ভিতরে প্রবেশ করব আর পুরোটা দেখলাম। তারপর আমরা দেখো ভেতরটায় ঢুকে গেলাম, আর ভেতরটা খুবই সুন্দর, বাচ্চাদের খেলার প্রচুর জায়গা আছে। আর এখানে ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, সেটাও আমরা দেখলাম। আর একটা ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, ওই দেখো ব্ল্যাক কালারের স্ট্যাচুটা। আর পুরোটাই খুবই সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর, মানে খুবই ভালো লাগছিলো সব দিকটা। আর তারপরে আমরা বাংলোটার ভেতরে ঢুকলাম, আর এখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর মানে যেদিন এসেছিলেন সেই সব লেখা টেখা সব ছিল এখানে। আর এটা হচ্ছে বাংলোটা। আর বাংলোটা ছিল হচ্ছে পুরোটাই কাঠের তৈরি। দেখো সবাই ভাগ করে করে দেখছিল যে ভেতরে কি আছে না আছে, এইগুলো তুলে তুলে সবাই দেখছিল, তাই আমরাও দেখছিলাম ভেতরটা কি আছে। ভেতরটা এখন কিছুই নেই, পুরোটাই ফাঁকা, আর পুরোটাই কাঠ দিয়ে তৈরি, কাঠের। আর চারদিকটা এরকমই, আর তোমাদের সেটা একটু শেয়ার করলাম আমি। এটা ছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যিনি এসেছিলেন হ্যামিল্টন, তার বোট এটা, সেই ব্রিটিশ আমলের বোট। তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর আমাদের সবাইকে খেতে রাখলো, আর আমরা খেতে বসে পড়েছি দেখো লঞ্চেই। আর প্রথমে যা দিয়েছে দেখতেই পাচ্ছ, পাতা, লেবু, নুন, জল, এটা তো আর বলার কিছু নেই, এটা দিয়ে দিল। তারপর ছিল হচ্ছে সাদা ভাত, আর তার সাথে ছিল হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, আর হচ্ছে ফুলকপি আলু তরকারি। খাবারগুলো সবগুলোই খুবই ভালো হয়েছিল। আর সাথে দেখো ছিল হচ্ছে রুই মাছ, আমি ঝোল খাই না বলে ঝোল টোল আমি কিছু নিই না। আর তারপরে দিয়েছিল হচ্ছে ভেটকি মাছ, 2 রকমের মাছ ছিল। আর খাবারটা খুব মানে ভালোই ছিল, খুব টেস্টি ছিল, খুব মানে ভালোই লাগছিলো। আর দেখতেই পাচ্ছ যে আমরা খুব ভালো করে খাচ্ছি, আর লঞ্চের দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগছিলো। তারপর পড়ে গেল পাতে পাঁপড়, চাটনি, আর মাছগুলো খুব টাটকা ছিল। আর বুঝতে তো পারছো জলের উপর দিয়ে যাচ্ছি, আর তখনই ওরা মানে মাছ নিয়ে আসছে, রান্না করছে, খুবই ভালো লাগছিলো ওই জন্যই। আর সব মিলিয়ে দেখো পুরোটাই খুব ভালো লাগছে। আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরেই, সবার যখন খাওয়া শেষ হয়ে গেছে তারপরে সবাইকে একটা করে আপেল দিয়ে দিচ্ছে। আর আপেলটা খুব ভালো ছিল, বড় বড় সাইজ ছিল। আপেলওয়ালা ইধার, আপেলওয়ালা ইধার করবো, আরেকটা দিয়ে আসো কোথায়, ওই যে পাইনি।
ফাইনালি আমরা চলে এসেছি রিসর্টের কাছে। আর পুরো 11টা থেকে স্টার্ট হয়েছিল আর 4টে বাজে এখন। পুরো এতক্ষণ সময় আমরা লঞ্চে ছিলাম, খুব মজা হয়েছিল। এবারে সন্ধে হয়ে আসছে, তাই আমাদের রিসর্টে নিয়ে চলে এসছে। এই দেখো রিসর্টের রাস্তা, আর আমরা সবাই এখানে ওয়েট করছি। যারা আমাদের নিয়ে এসেছিলো তারা আসবে, তারপর আমাদেরকে রিসর্টের দিকে নিয়ে যাবে, তাই আমরা সবাই এখানে ওয়েট করছিলাম। আর এই জায়গাটার নাম ছিল পাখিরালয়। আর খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি, একদম পাখির ডাক, সন্ধেবেলা পুরো সন্ধে হয়ে আসছে, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ হ্যাঁ বাবা ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, আর আমরা ওখানেই যাচ্ছি, ওরা আমাদের ওখানে নিয়ে যাচ্ছে। দেন আমরা সবার নিজের নিজের চাবি নিয়ে রুমে ঢুকবো। এরপর আমি তোমাদেরকে দেখাবো রুমের ভেতরে কী কী আছে আর রুমটা কীরকম। রুমটা ছিল অনেকটাই বড়, আর দুটো বেড ছিল, তারপরে ব্ল্যাঙ্কেট দিয়েছিল, একটা টাওয়াল দিয়েছিল, আর একটা টেবিল ছিল। আর রুমটা বেশ বড় ছিল, আর পাশে ছিল একটা মিরর, আর তার সাথে ছিল অ্যাটাচ টয়লেট। তারপর রুম থেকে বেরিয়ে দেখো সামনের জায়গাটা কত বড়, মানে গল্প করার জন্য, খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা। আর আমি গল্প করতে বেরিয়ে গেলাম, আমার বর আর আমি, আর একজনকে পেয়েও গেলাম বকবক করার জন্য। আর সমানে বকবক করে গেলাম, খুব ভালো লাগছিল। আজ আর কোথাও বেরোবো না, আজকে এখানেই থাকবো, কারণ সন্ধ্যের পর আর কোথাও তাদেরকে নিয়ে আর বেরোবে না। আর আমরা এখানে থাকবো। আর এখানে কিছু এন্টারটেনমেন্টের জন্য সন্ধ্যেবেলার ব্যবস্থা করা আছে। তার মাঝখানে একটু আমরা সময় পেয়েছি, তাই একটু বাজারে বেরিয়ে গেলাম সবাই মিলে। আর এখানে বিশেষ কিছু আর দেখার কিছু ছিল না, শুধু এই দেখো এই আশেপাশে কতগুলো রিসর্ট ছিল, দেখো পুরো দূর থেকে মনে হচ্ছে যেন রাজবাড়ি। আর ভেতরটা প্লেগ্রাউন্ডও ছিল, খুব সুন্দর লাগছিল। ভেতরটা একটু ঢুকলাম, ঢুকে দেখলাম। আর ছোট ছোট কয়েকটা মানে দোকান টাইপের বসেছিল। আর আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হোটেল ছিল, আর কিছুই ছিল না। আর যা যা ছিল তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম আমি। হ্যাঁ ভালো। আর এখানে যে দোকানগুলো বসেছিল সেই দোকানগুলোতে এই সবই জিনিসগুলো ছিল, সেগুলো একটু একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখি দাঁড়াও দাঁড়াও, থামস আপের বোতলের মতো কিনা তেলের বোতল। এই আমরা এখন চা খাচ্ছি, এইমাত্র রুমে মানে চা দিয়ে গেল আমাদের সবাইকে। আর বাইরে এন্টারটেনমেন্টের জন্য সব কিছু ব্যবস্থা হচ্ছে, মানে ওগুলো দেখাবো তোমাদেরকে। আর এখন আপাতত চাটা খাই রুমে বসে বসে। আমাদের তো বললামই যে একটু পরে সন্ধে হলেই এখানে এন্টারটেনমেন্টের জন্য কিছু ব্যবস্থা করেছে। আর দেখো সবাই যারা যারা আমরা এসেছিলাম সবাই বসে পড়েছে, চেয়ার দিয়ে দিয়েছে। তারপর আমাদের দিয়ে দিয়েছে দেখো চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া খেতে খেতে আমরা অনুষ্ঠান দেখব। প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছিল। আর এখানকার আদিবাসী ডান্স এটা ছিল, ঝুমুর ডান্স, খুব সুন্দর করছিল।
তারপর দেখো ওরা সবাইকে রিকোয়েস্ট করছে ওদের সঙ্গে নাচার জন্য, যাদের যাদের ইচ্ছা তারা তোমরা নেচে নিতেও পারো। আর সন্ধেটা এখানে আমরা খুবই মজা করলাম, তোমরা তো দেখতেই পেলে, তোমাদের সবটাই দেখালাম। তারপর আমরা ডিনারে বসবো, এরপর আমাদের রেখে নিয়ে গেছে। আর তোমরা যদি এই ট্রাভেলের সঙ্গে আসতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে ওদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর দেখো আমরা আর্লি ডিনারে বসে গেছি, কেন আমাদের তারপর দিন আবার সকাল সকাল নিয়ে বেরোবে, ঘুরতে যাবে। তাই আজকে ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছিল আর দই চিকেন ছিল। আর যারা এটা খাবে না তাদের জন্য ছিল রাইস আর ধোকার ডালনা। আর এই দিয়ে আমাদের ডিনারটা আজকে শেষ করলাম। আর আমার এই ফার্স্ট পার্টটা যাদের ভালো লাগবে তারা লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, লাভ ইউ অল।